আমাদের বলতে আমি এই এলাকার একজন মানে জমিদাতা পরিবারের লোক। আর এই জমি যখন আমি নিই তখন সেই এলাকায় সবারই কাছে তখন হচ্ছে সিঙ্গুরা নন্দীগ্রাম চলছিল। প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমরা হচ্ছে 1800 একর জায়গা WBDICর হাতে তুলে দিই এই চুক্তির মাধ্যমে। বর্তমানে যিনি মুখ্য সচিব আছেন নন্দিনী চক্রবর্তী, তিনি ছিলেন সেই মিটিং এ হচ্ছেন আমাদের হচ্ছে উপস্থিত ছিলেন। তখন ম্যাজিস্ট্রেট ছিলেন বর্ধমানের, তখন ভাগ হয়নি, মনীষ জৈন। একটা এগ্রিমেন্টের ভিত্তিতে এই জমি আমাদের নেওয়া হয়। এটা হচ্ছে প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে এই কারখানা 2010 সালে 2রা মে প্রথম হচ্ছে এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এরা মিথেন গ্যাস পেল না বেল লেভেলে, পেঁচিয়ে গেল প্রোডাকশনে। আজকে হচ্ছে তারপর গেল থেকে নিয়ে ওরা প্রোডাকশন করছে। এখানে যে শ্রমিকগুলো আছে এই শ্রমিকদের আমাদের দায়িত্ব স্বাভাবিকভাবে থেকে যায়, কারণ আমরা জমি দিয়ে এই পরিবারের ছেলেগুলো সবাই জমি দিয়েছে এবং জমিদাতা পরিবারদের এখনো সব চাকরি পায়নি ঠিক কথাই, কিন্তু বেশিরভাগ ছেলে হচ্ছে জমিদাতা পরিবারে, কেউ ক্ষেত মজুরে করে, কেউ বর্গাদারে করে। আজকে হচ্ছে এদের বেতন যেদিন থেকে প্রোডাকশন হয়েছে আজ পর্যন্ত একদিনও চিমনির ধোঁয়া বন্ধ হয়নি শ্রমিক আন্দোলনের জন্য। এরা আজকেও আন্দোলন করছে, যেটা যে কারখানা চালু রেখে এরা আন্দোলন করছে, কিন্তু যে বেতনটা পায় সরকারি নির্ধারিত। আমার এখানে আরো 3টে ফ্যাক্টরি আছে এখানে HPCL আছে, নিউ ভিস্টা আছে, হচ্ছে গ্লোবাল স্পিরিট। সেখানে একটা ন্যূনতম ছেলে বেতন পায় 16 থেকে 17,000 টাকা। ওইরাজ হচ্ছে এখানে হচ্ছে ছেলে 10,000 থেকে 10,500 টাকা বেতন পায়। একটা পরিবার চালাতে গেলে এই পরিবারের সদস্যরা কতটা ক্যালোরি কনজিউম করে, সেই ক্যালোরির দাম কত, 4 জনের পরিবার যদি হয়, সে পয়সা এদের আসে না এই কারখানার থেকে। এরা বারবার বলেছে কখনো 2 টাকা কখনো 5 টাকা এরকম করে বেতন বাড়ায়। ম্যানেজমেন্টের সঙ্গে আপনার কথা হয়েছে? ম্যানেজমেন্ট এই শ্রমিক দিকে এখনো পর্যন্ত দেখুন ঝান্ডাবিহীন হচ্ছে এই আন্দোলনটা। সেই জন্য এর পাশে এসে দাঁড়িয়েছিলাম, কারণ জমি যখন নিয়েছিলাম তখন ঝান্ডাবিহীন ভাবে নিয়েছিলাম। শ্রমিকের বেতন বৃদ্ধির জন্য আজকে ঝান্ডাবিহীন ভাবে এসেছি যে শ্রমিকের বেতন আপনারা বাড়ান। এইটা হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের কথা হচ্ছে ম্যানেজমেন্ট আজকে আর কোনো সাড়া নেই। তারা হচ্ছে ষড়যন্ত্র করছে, যেগুলো লোডিং লেবার তারা হচ্ছে অন্য প্রভিন্সের, সেই ভেন্ডারে হয়ে দালালি করছে। এখন আপনারা কি চাই? আমরা চাইছি যে বসুক, একটা আলোচনা হোক। এদের ন্যূনতম বলে 26,000 টাকা, এটা হচ্ছে এদের কথা নয়, এটা ভারতবর্ষের কথা। হচ্ছে সুপ্রিম কোর্টের রায়, একটা লেবারকে 26,000 টাকা তাকে বেতন দিতেই হবে। এবার তারা সিটিং করুক, তাদের সঙ্গে আলোচনা করুক। এখানে যে একটা লিখিত একটা রেজিস্ট্রেশন ইউনিয়ন আছে INTTUC, তারা অনেক চেষ্টা করেছে, তারা বিফল হয়েছে। শেষকালে বলেছে আমরা দলমত নির্বিশেষে আন্দোলন করব। আজকে সেই জিনিস শুরু হয়েছে। আপনার নাম? আমার নাম কোহিনুর গাঙ্গুলি। কি পদে আছেন আপনি? আমি আছি, আমার পদ কিছু নেই, আমার পদ হচ্ছে শিল্প করেছি, শিল্প বাঁচাবো, শ্রমিকদের হচ্ছে বেতন বাড়াবো। আজকে আমাদের দাবি যে পেমেন্ট বৃদ্ধি, সে দীর্ঘদিন ধরে আমরা রেজিস্ট্রেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন ইউনিয়ন, আমরা INTTUC আছি। এখানে প্রথম ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় INTTUC দীর্ঘদিন ম্যানেজমেন্টের সাথে বহুবার বসেছে, আমাদের দাবি বহুবার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু এই বিষয়ে ম্যানেজমেন্ট কোনো রকম আমাদের সঙ্গে সহযোগিতা বা আমাদের দাবিকে সমর্থন কোনো রকম কর্ণপাত করছে না। যার জন্য আজকে ছেলেরা বিভ্রান্ত হয়ে আজকে এই পথে আজকে বসেছে, বাধ্য হয়েছে আজকে এই জায়গায় আসতে। আপনাদের দাবি কি? আমাদের দাবি আছে আমাদের যে পেমেন্টটা বৃদ্ধি করতে হবে। আমরা INTTUC পক্ষ থেকে আমাদের 15,000 টাকা আমরা দাবি করেছি। আমাদের যে হলিডে, ন্যাশনাল হলিডে, সেই হলিডেগুলো আমরা ঠিক মতন পাই না, হলিডেগুলোকে আমাদের দিতে হবে। যেগুলো লিভ আছে সেই লিভগুলো দিতে হবে। ফেস্টিভ্যালগুলো আমাদের ছুটি পাই না, সেই ছুটি দিতে হবে। ওভার টাইমটাকে আমাদের যে ডবল ওভার টাইম, সেই ওভার টাইম আমরা ঠিকঠাক পাই না, সেই ওভার টাইমগুলোকে দিতে হবে। আমাদের মূলত এইগুলোই দাবি। এবং আমাদের যে স্থানীয় লোকাল ছেলেদের তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা জমিদাতা জমি দিয়ে গেছে তারা আজকে বাড়িতে বসে আছে, তাদের আজ ঠিক মতন কাজযোগ নেই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। মূলত আমাদের এইগুলি মেন দাবি। আপনার নাম? আমার নাম বিদেশ চ্যাটার্জি, আমি INTTUC জেনারেল সেক্রেটারি।